নিরামিষ দিনে কোনো কিছু যখন ভালো লাগে না, কচুর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে, আর কোনো কিছুর প্রয়োজন হয় না কচুর এই রেসিপিটা যদি দুপুরে গরম ভাতের সঙ্গে থাকে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের রেসিপি, আর এটা হচ্ছে গাঁঠি কচুর কষা বা গাঁঠি কচুর দম। প্রথমে আমি কচুগুলোর খোসা তুলে নিচ্ছি। কচুগুলো কিন্তু আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। তো এইভাবে কচুগুলো খোসা তুলে নেওয়ার পরে এখন আমি কেটে নেব। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি সবগুলো কচু নিইনি, কিছুটা কচু আমি রেখে দিয়েছি। এখন কচুগুলো আমি কেটে নিচ্ছি। কচুগুলোকে আমি এইভাবে দুটুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো দেখুন, এইভাবে করে আমি সবগুলো কচু কেটে নেওয়ার পরে এদিকে একটা বড় পাত্রে জল নিয়েছি, আর জলের মধ্যে কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো মোটামুটি আমি দুবার জল পাল্টে ধুয়ে নেব। কচুর এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে, যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন, দারুণ একটা স্বাদ লাগে। তো বন্ধুরা, এইভাবে মোটামুটি দেখুন কচুগুলোকে আমি একটু জল পাল্টে পাল্টে বেশ ভালোভাবেই ধুয়ে নেব। এখন কিন্তু আমি কচুগুলোকে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি 3টে আলু নিয়েছি। তো আলুগুলো ছোট সাইজের আলুগুলোকে একই রকমভাবে দুটুকরো করে নিয়েছি। তবে আলুটা আপনারা নাও দিতে পারেন যদি না পছন্দ করেন, তবে আমার কিন্তু আলুটা বেশ ভালো লাগে, তার জন্য কচুর সঙ্গে আলুটা দিলাম। এখন লবণ হলুদ দিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস 1/2 চামচের মতো। এইগুলো দিয়ে যদি বেশ ভালোভাবে এটা মিশিয়ে নেওয়া হয়, তাহলে কচুর যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু খুব সহজেই কেটে যায়। তো দেখুন বন্ধুরা, একটা চামচের সাহায্যে আমি এইভাবে মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি, তো 4-5 মিনিটের মতো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন। তো বন্ধুরা দেখুন, এখন আমি 5 মিনিটের পরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু আর কচু। আলু কচু আমি একসঙ্গে ভেজে নেব, আর কচুটা ভেজে রান্না করলে বেশ ভালো লাগে। তবে আপনারা যদি সেদ্ধ করে নিতে চান, তাহলে সেদ্ধ করে নিয়ে একই রকম পদ্ধতিতে আলু কচু ভেজে রান্না করতে পারেন, ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আলু কচু একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি এটা ভেজে নেব। তো ঢাকনা দিয়ে আমি 4 মিনিটের মতো রেখেছিলাম। এখন দেখুন বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। কচু আলুর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আর এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে কচুটাকে অনবরত নাড়াতেই থাকবো। এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু আলু কচু ভাজা হয়ে গেছে। দেখুন বেশ সুন্দর একটা কালার এসছে। আর এখন আমি কড়াই থেকে কচু আর আলুটা তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে 1/2 চামচ, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপরে একটা তেজপাতা দিলাম, তেজপাতাটাকে আমি ধুয়ে রেখেছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এইভাবে কেটে ছোট ছোট করে নিয়েছি। ভীষণই সুন্দর লাগে কচুর এই রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা। অবশ্যই আপনারা একবার হলেও কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। 1 চামচ পরিমাণে দিলাম আদা বাটা। আদাটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায়। এখানে আপনারা চাইলে 1/2 চামচ পরিমাণে হিং দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। সব কিছু আমি 1/2 চামচ করে দিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো যাতে না পড়ে যায়, তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এই মশলাটাকে প্রায় 1 মিনিট ধরে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু এইভাবে কষানো হতে থাক। তো এটা কিন্তু আমি লো ফ্লেমেই কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেল। আর এখন আমি একটা বড় সাইজের টমেটো পিউরি করে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এবার মিক্সিং জারটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। টমেটো পিউরি দিয়ে একই রকমভাবে মশলাটা আমি কষাতে থাকবো। মশলা যত ভালোভাবে কষানো হবে, রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর কালারটাও দারুণ আসে। দেখুন, মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি বেশ ভালোভাবেই এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে মশলাটা দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে বেশ ভালোভাবেই তেল ছেড়েছে। আর এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো দই। দইটাকে কিন্তু আগের থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম।
ওই দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে হালকা করে নেড়ে চেড়ে মশলাটিকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই বা মিডিয়ামে থাকে তাহলে দইটা ফেটে যেতে পারে, রেসিপিটা তাহলে ভালো হবে না। অল্প পরিমাণে চিনি, মানে এখানে হাফ চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিলে কিন্তু দারুণ লাগে রেসিপিটা। যেহেতু এখানে টক দই দেওয়া আছে তার জন্য চিনিটা দিলে বেশ ভালো লাগে খেতে। এবার স্বাদ অনুসারে দিলাম লবণ। এরপরে চিনি আর লবণ দিয়ে বেশ ভালোভাবেই মশলাটাকে কষাতে থাকবো। লো ফ্লেমে রেখে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দিচ্ছি। একই রকমভাবে কচু আর আলু দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কিন্তু কষাতে থাকবো আমি এখানে 3 মিনিটের মতো। 3 মিনিটের মতো লো ফ্লেমেই রেখে মশলাটা কষিয়ে নেব। এতে করে কিন্তু মশলাটা বেশ কষানো হলে কচু আলুটাও বেশ ভালোভাবে রান্না হবে, আর মশলার যে ফ্লেভারটা সেটাও কিন্তু বেশ ভালোভাবে কচু আলুর মধ্যেই ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এইভাবে যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। নিরামিষ এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। যে কেউ কিন্তু একবার খাওয়ার পরে কচুর এই রেসিপিটা বারবার খেতে চাইবে। টক দই দিয়ে কচুর এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। তো এখন আমি কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি। তবে কচু আলুটা ভেজে আমি যেই পাত্রে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আমি আরও কিছুটা পরিমাণে জল দিচ্ছি, যেহেতু কচু একটু জল টানে, তার জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দিলাম। তো জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এটা রান্না করে নেব ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। কচু আলু যেহেতু আগের থেকে ভাজা হয়েছে, অনেকটা পরিমাণে কিন্তু সেদ্ধ হয়ে আছে আগের থেকে। দেখুন কালারটা একেবারেই চেঞ্জ, দুর্দান্ত হয়েছে কচু আলুর এই রেসিপিটা। আর এটা কিন্তু ঝোল থাকবে না, একটু গ্রেভি টাইপের থাকবে। দেখুন এখন কিন্তু রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। আর এখন আমি চেক করে নিচ্ছি কচুটা সেদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা দেখুন, একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কচুটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন রেসিপিটি আমার হয়ে গেছে আর আমি নামিয়ে নেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা কুচি। তো অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট। তো দেখুন 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দারুণ হয়েছে কচুর আলুর এই রেসিপিটা। তো আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু গরম মশলা দিইনি, আমি এই রকম রান্না করছি আর এই রান্নাটা সবথেকে ভালো লাগে। তো এখন আমি পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। কচু আলুর এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ভিডিও ফুল ওয়াচ না করে কখনোই কমেন্ট করবেন না। আপনারা কিন্তু অনেক সময় ভুলভাল কমেন্ট করে দেন ভিডিও না দেখে। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। অসংখ্য ধন্যবাদ।